সরাসরি নদী পেরোচ্ছি, পা থেকে নিচে মানে জ্বর হয়ে গেছে। এইটা পেরিয়ে আমরা কটক ঢুকবো। অনেক বড় নদীটা। আমরা এখন মহানদী পার হচ্ছি। ট্রেনও যাচ্ছে। হ্যাঁ, ট্রেন যাচ্ছে ওখান দিয়ে। আমরা এখানটা দাঁড়িয়েছি ছানাপোড়া কেনার জন্য। মিষ্টির দোকান অনেকক্ষণ পরে একটা পেয়েছি। এখান থেকে ছানাপোড়া নিলাম আর দেখছি কি কি পাওয়া যায়। বল্লে বল্লে ঢাবাতে দেখা যাক কি খাবার পাওয়া যায়। সকাল থেকে উইদাউট ব্রেকফাস্টে রয়েছি আমরা। লাঞ্চ কি পাওয়া যায় জানি না, দেখা যাক। চলো, আমরা নিয়েছি এখানে জিরা রাইস, চিকেন টিক্কা মশলা, না চিকেন বাটার মশলা, না হ্যাঁ সেই। চলো খেয়ে নি। হ্যাঁ এখন বাজে প্রায় 1:30। আমাদের লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা আবার বেরোচ্ছি। এখান থেকে আরো 5 ঘন্টার রাস্তা, মানে প্রায় 6:30 7টা হয়ে যায় পৌঁছাতে মনে হচ্ছে। এইবারে এখানে হোটেল শুরু হলো, পরপর অনেকগুলো খাবার হোটেল দেখতে পাচ্ছি। ধাবা রয়েছে অনেকগুলো, বেশ ভালো ভদ্রস্থ আর কি, খাওয়া যায় যেখানে ঢুকে। এটা বেশ ভালো ছিল, ভিতরে এসি ছিল, ঠান্ডা ছিল ভিতরটা, নাহলে বাইরে তো প্রচন্ড গরম। আর খাবারের টেস্ট ভালো ছিল, ভালোই লাগলো খেয়ে, খাবারটা খারাপ লাগলো না। আর বাথরুম ভালো ছিল। বাথরুম ভালো ছিল, তুমি গেছিলে তো? বাথরুম ভালো ছিল, হাত ফাত ধোয়ার ভালো জায়গা ছিল। আমরা একটা ঠান্ডা জলের বোতলও তুলে নিলাম, কারণ আমাদের সঙ্গে জল সব শেষ হয়ে গিয়েছিল। এবার আমরা আবার শুরু করলাম চলা। রাস্তা খুব ভালো, তো অসুবিধা হয় না কিছুই। আর ট্রেন লাইনের অনেক সময় অনেক ট্রেন লাইন ক্রস করছে আমাদেরকে, কোনো জায়গায় ট্রেন লাইনের পাশ দিয়ে যাচ্ছি আমরা। ভালো, বেশ ঠিক আছে। চলো। আর রোদের মধ্যে মানে প্রচন্ড, এই জানলা দিয়ে রোদ আসছে না, বাইরে যা রোদ পাগলা করে দিচ্ছে। এসি চলছে বলে গরমটা কম লাগছে। ঠিক আছে চলো। রোদ আটকিয়েছে এইভাবে, প্রচন্ড গরম। আমরা ঢুকে গেছি অলরেডি ঝাড়খণ্ডে। উড়িষ্যা থেকে ঝাড়খণ্ডে ঢুকে গেছি। আর 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা ঘাটশিলা পৌঁছে যাব। চলেছে রাস্তা তো এখানে ভালোই রাস্তা, কিন্তু সব থেকে প্রবলেম হচ্ছে এখানে মাঝে মাঝে গরু, ষাঁড়, কুকুর চলে আসছে রাস্তার মাঝখানে। এছাড়া ভালো রাস্তা। হাতি আসতে পারে লিখেছে, কিন্তু হাতি আসলে আসছে না, তার বদলে ওই গরু ছাগলই বেশি আসছে। দিনের আলো থাকতে থাকতে ঢুকে পড়তে পারলে তো ভালোই হয়। এখন 4:45 বাজে, এখনো ভালো রোদ এদিক থেকে আসছে। যাই হোক, আমরা প্রায় এসে গেছি। আমরা শিমলিপাল যে জঙ্গলটা, তার এক্সটেন্ডেড এরিয়া দিয়ে আমরা বেরোলাম। মানে রাস্তার ওপর প্রচুর জায়গায় মানে প্ল্যাকার্ড লাগানো আছে যে এটা এলিফ্যান্ট মুভিং এরিয়া। যাই হোক, এলিফ্যান্ট তো দেখতে পেলাম না,
দুটো গরু আর 4টে কুকুর দেখলাম। যাই হোক, এখন আমরা আর বেশি নেই, 100 কিলোমিটার মতো, না আর 100 কিলোমিটার মতো বাকি আছে। 1800 কিছু কিলোমিটার হয়েছে, 1815 কিলোমিটার মতো হয়েছে, আর 100 কিলোমিটার মতন বাকি আছে। দেখাচ্ছে ঘন্টা 2 লাগবে এখনো। এখন আর আশা করছি 6:30 পৌনে 7টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। কি বলছো? এদিকে দিক ঘোরাচ্ছে, এলিফ্যান্ট করিডোর জন্য এগুলো বানিয়েছে না? হ্যাঁ, উপর দিয়ে একবার এদিক একবার ওদিক। আমাদের বাদিকে বাংরিপোষির জঙ্গল, বাদিকে বাংরিপোষিকে রেখে আমরা স্ট্রেট যাচ্ছি। এই যে যে দেখছে একজন দাঁড়িয়ে, সৌর এসে গেছে, সৌর পায়েল, আমিও দাঁড়িয়েছি।